আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষ, বাড়িঘর, আত্মীয় স্বজন, খেলাধুলা, স্বাধীনতা, আরামায়েশ সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি দরজগাহে অবস্থান করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তোমরা গত কয়েকদিন আগে পরীক্ষা দিয়েছ, এই পরীক্ষার ফলাফলটা আমরা যেটা এখন ঘোষণা করব, তুমি তোমার কতটুকু মেধাবী ছাত্র তুমি ওটা আমাদের দেখার বিষয়। তুমি খাতায় কি লেখছো ওটা দেখার বিষয়, কি বলো বাবা? বাস্তব এটা না, তুমি খাতায় কি লেখছো ওইটা হচ্ছে দেখার বিষয়। তুমি উস্তাদের প্রশ্নের উত্তর কি দিয়েছো আজকে নানাজানা বিভাগের ছাত্ররা, ওইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে ছোট ছোট পরীক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পথে মদিনার কাছাকাছি এসে বলতেছিলেন, ওয়াজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার, যে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসছি, যেটাকে বলে নফসের জিহাদ। নফসকে কাবু আনা এটা বড় কঠিন। তা তোমরা যে পরীক্ষাগুলো দিছো, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এই পরীক্ষাগুলো ছিল ছোট পরীক্ষা নাকি বড় পরীক্ষা? সবাই বুঝতে উত্তর দাও, ছোট পরীক্ষা ছিল না বড় পরীক্ষা ছিল? ছোট পরীক্ষা। সামনে যে কেন্দ্র পরীক্ষা হবে এটা হচ্ছে মূলত কি পরীক্ষা? সবাই বলো, এটা মূলত কি পরীক্ষা? আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখেন, সার্বিক পরিস্থিতি ভালো থাকে, ইনশাআল্লাহ আমরা বড় পরীক্ষায় অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। বড় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছোট প্রস্তুতি নাকি বড় প্রস্তুতি দরকার? ছোট প্রস্তুতি হলে চলবে না, বড় প্রস্তুতি লাগবে। বড় প্রস্তুতির জন্য গতকাল আমরা উস্তাদরা কথাবার্তা বলেছি যে আপনারা প্রতিদিন, বিশেষ করে যারা কেন্দ্র পরীক্ষা অংশগ্রহণ করবে, দ্বিতীয়, চতুর্থ থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনারা প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে, ঠিক না? প্রশ্নোত্তর পর্বের মধ্যে প্রশ্ন যতটাই করা হয় ততটা যেন উস্তাদরা খুব মনোযোগ দেওয়া দেখে, আর ছাত্ররা, আমার ছাত্রদের কাছে আমার অনুরোধ দেখবে, ছাত্ররা যেন খুব মনোযোগ দিয়ে দেখেন, কি বলেন? আর আপনারা ভালো করে লেখলেন, আমরা ভালোভাবে দেখবো। বাবা ভালো করে বাজার করলেন, সন্তানরা ভালো খাবার খেতে পারে, কি বলেন? এখন আপনারা আমাদের বাবা, কি বলেন? আপনারা আমাদের বাবা, আপনারা ভালো করে লিখলে আমরা ভালো করে দেখতে পারবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অমনোযোগ হয়ে লাগবেন নাকি মনোযোগ দিয়ে লাগবেন? তৃতীয় মোহাম্মদ মিজানুর রহমান, মাশাআল্লাহ বলেন। দুগুণ দেখা নিয়ে বলেছি, বলেন আল্লাহ তাআলা তাদেরকে বড় আলেম হিসেবে কবুল করুন, আমিন। কোন শ্রেণীতে প্রথম হয়েছে? মোহাম্মদ আনাস। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জিদান। তৃতীয় হয়েছে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মেহেদী হাসান 1। দ্বিতীয় হয়েছে নাইম 1। দ্বিতীয় হচ্ছে ইয়ামিন। আল্লাহ তাআলা তাদের মেধা বাড়িয়ে দেয় এবং তাদেরকে আলেম দ্বীন হিসেবে কবুল করো, আমিন। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাসলিম হাসান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুআজ। তৃতীয় স্থান মোহাম্মদ কাসিম জুনাইদ। আল্লাহ তাআলা তাদেরকে
তাদের মধ্যে প্রথম স্থান মেহেদি হাসান 1, দ্বিতীয় স্থান মোহাম্মদ নাঈম, তৃতীয় স্থান মোহাম্মদ আব্দুর রহমান। সবাই আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুক। যারা আমিন বলতেছে, যারা বলছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে মোহাম্মদ সিফাতুল্লাহ। দ্বিতীয় মাহমুদুল হাসান, তৃতীয় মোহাম্মদ আশিক। আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়া এবং আলেম হওয়ার তৌফিক দান করুন। ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছে মোহাম্মদ আবু হানিফ, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সামিউল ইসলাম, তৃতীয় হয়েছে মোহাম্মদ আমির মাহমুদ, প্রথম হয়েছে মোহাম্মদ তামজিদ ইসলাম, তামজিদ। দ্বিতীয় হয়েছে জাহিদুল ইসলাম, তৃতীয় হয়েছে জুনাইদ, মোহাম্মদ আতাউল্লাহ 1, শফিকুল ইসলাম 2, আবুল কাসেম 3। প্রথম হয়েছে মোহাম্মদ জাবের হাসান, দ্বিতীয় হয়েছে সাহেব, তৃতীয় হয়েছে নাজিম মাহমুদ। জাপুরা এখানে সম্মিলিতভাবে বোর্ডে টাঙায় দিবে, আমরা ওখান থেকে দেখে নেব। হ্যাঁ, প্রথম গ্রুপে প্রথম হয়েছে মোহাম্মদ আনিম, দ্বিতীয় হয়েছে জিহাদুল ইসলাম, তৃতীয় হয়েছে মোহাম্মদ আবু তালহা, দ্বিতীয় হাজারা বিভাগের দ্বিতীয় গ্রুপে প্রথম হয়েছে মোহাম্মদ শাওন মিয়া, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ বাইজিদ, আর তৃতীয় হয়েছে মোহাম্মদ জুনাইদ। ছাত্র বিভাগে 4 গ্রুপ। 5 পারা গ্রুপে প্রথম হয়েছে মোহাম্মদ তাওহীদ, দ্বিতীয় হয়েছে শেখ আশরাফুল, তৃতীয় হয়েছে মোহাম্মদুল্লাহ। 10 পারা গ্রুপে প্রথম হয়েছে মোহাম্মদ তামজিদ 1, দ্বিতীয় হয়েছে মাহমুদুল হাসান, মাশাআল্লাহ, তৃতীয় হয়েছে জুনায়েদ কাজী সমীর। 20 পারা গ্রুপে প্রথম হয়েছে মোহাম্মদ ইব্রাহিম খলিল, দ্বিতীয় হয়েছে জাকারিয়া, তৃতীয় হয়েছে মারুফ মিয়া, 30 পারা গ্রুপে প্রথম হয়েছে আশরাফুল ইসলাম, আর দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ আল খালিদ।